শোনেন শোনেন প্রিয় ভাই ও বোনেরা, এই গরমে আর কষ্ট করে বাজারে না যেয়ে আপনি ঘরেই তৈরি করে ফেলতে পারেন দেশি মুরগি আর সুস্বাদু সবজি। আজকে আপনাদের দেখাবো দেশি মুরগি কিভাবে লালন পালন করতে হয় ওষুধবিহীন, একদম বিষমুক্ত, শুধুমাত্র পানি দিয়ে কিভাবে সুস্বাদু সবজি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, এইটা হচ্ছে ওল, মাটির নিচে থাকে, শুধু একটি চোখ লাগিয়ে দিলেই আপনার পছন্দ মতো সবজি হয়ে উঠবে সুস্বাদু। তো দেখুন প্রচুর চোখ হয়েছে একটি মাত্র চোখ লাগানোতে। তো চলুন আজকে আমি কিভাবে রান্না করলে আপনার গলা চুলকাবে না সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আপনারা যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারেন। শুকনো মশলা দিয়ে দিয়েছি, দারুচিনি, এলাচ, তেজপাতা, লং, তারপরে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে একটু নরম করে আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধ না করে। এর ভিতরে এই ওল আর দেশি মুরগি কিভাবে রান্না করলে গলা চুলকাবে না এবং সুস্বাদু হবে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে দেখতেই পেলেন আমি কাঁচা গন্ধ না করে তার জন্য খুব ভালো করে আদা রসুন ভেজে নিয়েছি। তারপর শুকনো উপকরণ দিয়ে দিলাম, সবার কিচেনে থাকে শুকনো উপকরণগুলো: হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া। খুব ভালো করে একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি একটি টমেটো কুচি। আর এখানে দেখুন সেই ওল কিন্তু ভাপানোর কোনো প্রয়োজন নেই। ওল যদি ভালো হয় আপনার গলাও চুলকাবে না। আর এই মশলার সাথে কিন্তু অবশ্যই একটি টমেটো কুচি দিয়ে দিবেন, তাহলে একদম গলা চুলকাবে না। খুব ভালো ছিল আমার এই ওলটা, আলহামদুলিল্লাহ এত মজার ছিল আজকের রেসিপিটি। তো যাই হোক, আমি ওল দিয়ে দেশি মুরগি রান্না করে নিচ্ছি। এখানে দেশি মুরগি আর ওল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। ভালোভাবে কষাতে হবে, যত আপনি কষাইয়ে পানি দিবেন তার উপরে নির্ভর করবে মুরগির মাংস আর ওল রান্নার টেস্ট। এদিকে রান্নাটা হতে থাক, তারপরে চলুন আমার সুন্দর দেশি মুরগির খাঁচায় চলে আসলাম। আর এই দেশি মুরগির খাঁচায় যদি আপনি লালন পালন করেন একদম আপনার অসুখ বিসুখ হবে না, সুন্দর মতো এরা বেড়ে উঠবে। আর এক এক ব্যাচে আপনার শুধু মুরগি হয় না, অনেক মরগ হয়, সেই মরগগুলো আপনি খেতে পারবেন। আর দেখুন কত সুন্দর খাবারের সিস্টেম, আমি বাইরে খাবার দিয়ে দিয়েছি আর নেট দিয়ে দিয়েছি। পাখিরা প্রচুর এসে খাবার খেয়ে নেয়, এই জন্য নেট দিয়ে দেওয়া হয়েছে এদের। তো ভয়তে আমি দাঁড়িয়ে রয়েছি, এই জন্য খাচ্ছে না। এত সুন্দর আমার মুরগিগুলো, খুব ভালো লাগে দেখতে। তো প্রচুর মুরগি বেড়েছে আমার খাঁচায়, প্রচুর খাবার ফুরিয়ে যাচ্ছে। আর এই দেখুন এত মজার কাহিনী আপনাদের আজ বলবো। এই ছোট ছোট বাচ্চা থুয়ে এদিকে এর মা দেখুন 3টে ডিম পেড়ে ফেলেছে অলরেডি বাচ্চা ফোটানোর জন্য, আমি তাওয়াতেই রেখে দিয়েছি। আর মুরগিগুলো আমার কেমন হয়েছে বলুন তো? অনেক সুন্দর, তাই না? খুব ভালো লাগে এদের কাছে যখন আমি খাবার দিতে আসি। আর এই মুরগি লালন পালন করাতে কিন্তু আমার মাংস এবং ডিমের চাহিদা দুইটাই মিটে যায়। বাজারের টাকা বাঁচানোর জন্য সুস্বাদু সবজি লাগিয়ে খান এবং দেশি মুরগি লালন পালন করতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। ভিডিওটি আর বড় করব না, সবাই আশা করি আমার ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনাদের কাছে। একটি কমেন্ট রেখে যাবেন, তাহলে আপনাদের কমেন্ট পড়ে আমি নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, কল্পনা। সবাইকে আল্লাহ হাফেজ।